ফেনী শহরের পৌর মৎস্য আড়তে নানা প্রজাতির বিপুল পরিমাণ মাছ পাইকারিভাবে বিক্রি হয়। মাছ ক্রয় বিক্রয়ে সরগরম হয়ে ওঠে বাজারটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার আতিয়া সজল, যাচ্ছি তার কাছে। সকালবেলা ফেনী শহর বা আশপাশের সব জায়গায় যখন শুনশান নিরাপত্তা, ঠিক তখন কিন্তু কাকডাকা ভোর থেকে ফেনী শহরের সবচেয়ে বড় যে মাছের আড়ত ফেনী পৌর মৎস্য আড়তে কিন্তু শুরু হয় মাছ বেচা কিনায় হাঁকডাক, এবং সেই হাঁকডাকে সরগরম হয়ে পড়ে পুরো বাজার। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই বাজারকে কেন্দ্র করে শত শত পাইকার এবং যে মাছের সাথে যে লোড আনলোডের সাথে সংযুক্ত যে বিভিন্ন ধরনের শ্রমিক, তাদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে এই পুরো বাজারটি। এবং এখানে শুধু ফেনী জেলার নয়, আশপাশের যে জেলাগুলো রয়েছে তার মধ্যে ফেনীর এই বাজারটি সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার। এবং এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের রং বেরঙের মাছ এখানে আছে, এবং তরতাজা সে সকল মাছ এখানে কিনতে গিয়ে আমরা দেখেছি যে বা এখানে উন্মুক্ত একটি ডাক হয়, সেই উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছ বিক্রি হয়। আমরা জানার চেষ্টা করব আজকে আপনাদের মাছের দাম কেমন এবং মাছের যোগান কেমন। আজকে মাছের যোগান কম, দাম একটু বেশি। অন্যান্য দিনের তুলনায় আজকে মাছ অনেক কম, এই জন্য দাম 20-30 টাকা করে পার কেজি বেশি। কাতল মাছ কালকে বিক্রি হয়েছে যেগুলো 400 টাকা, আজকে 420 টাকা বিক্রি হতে 5 কেজির উপরে। আর রুই মাছ এগুলো কালকে বেশি 270-80, আজকে 300-290। আর কার্পু তেলাপিয়া সব মাছ 10-20 টাকা বেশি। মাছ কম, আজকে অনেক কম মাছ। শুনলেন যে আজকে মাছের যোগান একটু কম থাকায় দেশীয় সব ধরনের মাছ 10-20 টাকা কেজিতে বেড়েছে। অন্যদিকে সাগরের বা সামুদ্রিক যে মাছগুলো রয়েছে তার যোগান মোটামুটি কিছুটা বৃদ্ধি পাওয়ায় সে সকল মাছের দাম কিছুটা কমেছে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। আর আপনাকে যদি বলি, এই বাজারে শুধু এখানে যে পাইকারেরা মাছ কিনতে আসে তা কিন্তু নয়, এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন মাছ আসে, আবার এখান থেকে মাছ কিনে নিয়ে যে ফেনী সহ পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর লাগোয়া যে উপজেলাগুলো রয়েছে সেখানে কিন্তু পাইকাররা এখান থেকে মাছ নিয়ে তৃণমূলে চলে যায় যে ভোক্তাদের জন্য মাছ কিনতে করে। আমি যদি আজকে এই বাজারের কয়েকটি মাছের দাম আপনাদেরকে জানাতে চাই, সেক্ষেত্রে কাতল মাছ যেগুলো 5 কেজির উপরে ওজন সেগুলো কিন্তু 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু ছোট অন্যান্য যে মাছগুলো রয়েছে রুই কাতল, সেগুলো কিন্তু 200 টাকা বা 200-300 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আবার যে কোরাল মাছ যেটা বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকার মধ্যে, যেগুলো একটু বড় সাইজের। এবং রূপচাঁদা মাছ যেটা একটু বড় সাইজের বিক্রি হচ্ছে 700 টাকা, এবং যেটা ছোট সাইজের সেটা বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকার মধ্যে। বাইন মাছ বিক্রি হচ্ছে 600 থেকে, আবার যেগুলো একটু বড় সেগুলো বিক্রি হচ্ছে 610 টাকার মধ্যে। আবার বেতরঙ্গি মাছ স্থানীয় ভাষা এখানে খুব সুস্বাদু মাছ এই এলাকার, সেটি কিন্তু 650 থেকে 620 টাকায় বিক্রি হচ্ছে। গুড়া বাইন 200 টাকা 250 টাকা, সরপুটি বিক্রি হচ্ছে 170 টাকায়, রুই মাছ 250 থেকে 350 টাকায়, এবং পাঙ্গাস মাছ 125 থেকে 135 টাকা বিক্রি হচ্ছে। এবং আরও যদি গলদা চিংড়ি বিক্রি হচ্ছে 780 থেকে 820 টাকার মধ্যে আকার ভেদে বা প্রকার ভেদে। এবং পাঙ্গাস মাছ যে পাবদা মাছ বিক্রি হচ্ছে 280 থেকে 320 টাকার মধ্যে। হরিণা চিংড়ি বিক্রি হচ্ছে 650 টাকায়। ইলিশ মাছ বিক্রি হচ্ছে যেগুলো ছোট সাইজের 2 কেজি, সেগুলো বিক্রি হচ্ছে 950 টাকা কেজি। এই জন্য হোপা মাছ যেগুলো বড় সাইজের সেগুলো 400 টাকা, বল মাছ 600 টাকা দরে বিক্রি হচ্ছে। সর্বোপরি আপনাকে যদি বলি, এই বাজারে যে মাছ উঠে সেই মাছটির যে গুণগত মান সেটি দেখার জন্য কিন্তু এখানে একটি সমিতি রয়েছে তাদের নিজস্ব, তারা যেমন এটাকে চেষ্টা করে, আবার মৎস্য অধিদপ্তর থেকে শুরু করে স্থানীয় প্রশাসনও এখানে যথেষ্ট মনিটরিং থাকার কারণে এখানে কিন্তু মাছ বেচা বিক্রি হয়। তবে এখানকার ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন, খুব ভোরবেলা যখন এই বাজারে মাছ কিনতে আসে বিভিন্ন পাইকারপত্র, তাদের কাছে নগদ টাকা থাকে, এবং বাজারের দূরবর্তী কিছু জায়গা রয়েছে যেখানে প্রতিনিয়ত ছিনতাইয়ের শিকার বা ছিনতাইকারীদের কবলে পড়ে তাদেরকে হতাহত হতে হয়, এবং এই হতাহত যে হয়ে অনেকেই কিন্তু মাঝে মধ্যে প্রাণও হারান। তাই স্থানীয় ব্যবসায়ীরা দাবি জানিয়েছেন তারা যেন সে সকল ছিনতাইকারীকে প্রতিরোধ করে এ সকল ব্যবসায়ীদের চলাচল যেন নির্বিঘ্ন করে। এই ছিল আমার কাছে এখান থেকে আজ মাছ বেচা বিক্রির সবশেষ।